শুধু দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, একটা নতুন জিনিস দেখায়, শুনুন, একটু কান পেতে শুনলেই বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আমরা সেই কুটুম পক্ষী, আমরা যেটা গ্রামীণ ভাষায় কুটুম পক্ষী বলে, সেই কণ্ঠটাকে আপনাদের শোনানোর চেষ্টা করলাম। আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা কিন্তু শতবর্ষীয় একটা বট গাছ, যেটা আমাদের কলাতিয়ার শুটকিটটাকে অবস্থান, সেই জায়গাটাকেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, আমরা কলাতিয়া বা কেরানীগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার লক্ষ্যেই আমরা এই ছোট ছোট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি। এই গাছটাকেও আপনাদের দেখানোর চেষ্টা করব। শুধু দর্শক মণ্ডলী, এই শতবর্ষীয় বট গাছটা আমরা উন্নয়ন চাই, দেশে উন্নয়ন হোক, এটা আমাদের সবারই চাওয়া। কিন্তু দেখুন, এই শতবর্ষীয় আমাদের এই ঐতিহ্যবাহী বট গাছটার অবস্থাটা দেখুন। এই আমরা যদি একটু উপরের দিকে তাকাই তাহলে দেখুন বট গাছটা জীর্ণ অবস্থায় পড়ে আছে। আমাদের লক্ষ্য করা উচিত, এই যে আমাদের যে পাশটা দিয়ে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা হওয়া উচিত, রাস্তা হবে, কিন্তু এই শতবর্ষীয় বট গাছ, 100 বছর বট গাছ কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয়, অনেক সময় নিয়ে এই বট গাছগুলো হয়। এই গাছগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে কিন্তু এই গরমের যে প্রতিনিয়ত যে গরম বেড়েই চলেছে, এই গরম বেড়েই চলেছে, এই জায়গাগুলোকে কিন্তু এই পরিবেশ রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি। শুধু দর্শক মণ্ডলী, এই কলাতিয়ার এই শতবর্ষীয় বট গাছ, এই ভিডিওটা করার একটা কারণও আছে। এই ভিডিওটা করার কারণ হলো আমাদের প্রবাসে যারা থাকে তাদেরকে দেখাতে চাচ্ছি যে এই শতবর্ষীয় বট গাছটির অবস্থা কী। পাশাপাশি এই আমাদের কেরানীগঞ্জের যারা প্রশাসনিকভাবে আছেন তাদের পরিবেশ রক্ষার জন্য অবশ্যই এই জায়গাটা আপনাদের দেখা উচিত, এবং এই জায়গাটা, এই বট গাছটাকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের স্থানীয় প্রশাসন যারা আছে তাদের অবশ্যই এই বট গাছটার প্রতি নজর থাকবে। এবং এই যে আমি কথা বলতেছি এবং কুহু কুহু ডাক হচ্ছে, এই ডাক কিন্তু আমরা শুনতে পারবো না। দর্শক মণ্ডলী, একটু কান পেতে শুনুন। যে কুহু কুহু ডাকগুলো শোনা যাচ্ছে, এই কুহু কুহু ডাক আমরা শুনতে পারবো না। তো আমি যেটা আপনাদের শেষে বলতে যাচ্ছি, আসলে কালের গতি কেটে গেছে স্রোতের টানে, থামেনি এখনো আত্মভোলা কোকিলের স্বর। আমি বিশ্বাস করি, বা আমরা বিশ্বাস করি, এই গতিটাকে আমরা সোচ্চার করতে পারবো যদি আমরা এই পরিবেশ রক্ষার জন্য এই সব গাছ আমরা বাঁচিয়ে রাখতে পারি। এই অক্সিজেন ফ্যাক্টরিগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আতিকুজ্জামান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।